25% বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে নতুন আপডেট এলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হওয়া। অবশেষে কিন্তু সুপ্রিম কোর্টে যে আপডেট এসেছে তাতে অত্যন্ত খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। 25% বকেয়া ডিএ মামলায় শুনানি আগেই বড় আপডেট সুপ্রিম কোর্ট থেকে, খুশি সরকারি কর্মীরা। তো কি আপডেট এসেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট থেকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। আগস্ট মাস শুরু, সুপ্রিম কোর্টের দিকে নজর সরকারি কর্মীদের। শীর্ষ আদালত বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য সরকার। এই অবস্থায় বকেয়া মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানি 4 আগস্টের দিকে তাকিয়ে সকল সরকারি কর্মচারীরা। এরই মধ্যে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। কেন্দ্রীয় সরকারি হারে ডিএর দাবিতে বহুদিন ধরে লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে আগামী 4 আগস্ট সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে সওয়াল করতে চলেছেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল শ্রী গোপাল সুব্রমণ্যন। দাপুটে আইনজীবীর উপস্থিতি তাদের জয়ের আশা আরও বেড়েছে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, তারা রাজ্যের বঞ্চিত সরকারি কর্মীদের অধিকার আদায়ের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাস্কর বাবু বলেন, আমাদের প্রয়াসের ফলেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে। তবে তিনি এও বলেন, পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না পারায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে পুরোপুরি মান্যতা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখ্য, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের 4 আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। তালিকাটি থেকে জানা গিয়েছে 500-এর বেশি মামলার তালিকা ডিএ মামলাটি 69 নম্বরে রয়েছে। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে 4 আগস্ট দুপুর 12টার মধ্যে এই মামলা শুনানির জন্য উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে 16 মে 2025-এ শেষ শুনানি হয়েছিল। সেই সময় 4 আগস্ট 2025-এর জন্য মামলাটি টপ অফ দ্য বোর্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। সরকারি কর্মীদের আশা, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির পর সমস্ত কর্মচারী তাদের 25% বকেয়া ডিএ পাবেন। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ যে নতুন আপডেটটি এসেছে সেটি এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের খবর এ পর্যন্তই। ধন্যবাদ।